কসবা নয়, সম্ভবত দমদম উত্তর থেকেই আসন্ন বিধানসভা নির্বাচনে লড়তে চলেছে বামফ্রন্ট নেতা শতরূপ ঘোষ। কসবায় তার পরিবর্তে প্রার্থী হচ্ছেন সৃজন ভট্টাচার্য। অন্যদিকে কৃষ্ণনগর থেকে বামফ্রন্ট প্রার্থী করতে পারে এস এম সাদিককে। যাদবপুরে বামফ্রন্টের প্রার্থী হতে পারেন বামফ্রন্টের কেন্দ্র কমিটির সদস্য সুজন চক্রবর্তী। বেহালা পশ্চিমে প্রার্থী করা হতে পারে কলতান দাশগুপ্তকে। রাজারহাট নিউটাউনে প্রার্থী হতে পারেন গৌতম দেবের পুত্র সপ্তর্ষি দেব। অন্যদিকে বালিগঞ্জ থেকে বামফ্রন্টের প্রার্থী হতে পারেন সায়রা শাহ হালিম। টালিগঞ্জে চমক দিতে পারে বামফ্রন্ট, তাদের এখান থেকে প্রার্থী হতে পারেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। কামারহাটি থেকে বামফ্রন্টের প্রার্থী হতে পারেন শ্যামদীপ মিত্র। ব্যারাকপুর থেকে বামফ্রন্টের প্রার্থী হতে পারেন অভিনেতা দেবদূত ঘোষ। নৈহাটি থেকে বামফ্রন্টের প্রার্থী হতে পারেন পোড়খাওয়া রাজনীতিবিদ তথা দীর্ঘদিনের নেত্রী গার্গী চট্টোপাধ্যায়। বালি নয়, সম্ভবত ডোমজুর থেকেই বামফ্রন্টের প্রার্থী হচ্ছেন এসএফআই নেত্রী দীপশিতা ধর। জামুরিয়া থেকে প্রার্থী হচ্ছেন ঐশী ঘোষ, এমনটাই খবর সূত্রে। অন্যদিকে ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্র থেকে ভোটে লড়তে পারে প্রতিকুর রহমান। নন্দীগ্রাম নয়, সোনারপুর দক্ষিণ থেকে ভোটে লড়তে পারে সায়ন ব্যানার্জি। নন্দীগ্রামে প্রার্থী করা হতে পারে জাকির হোসেন মল্লিককে। ঝাড়গ্রামের বিনপুর বিধানসভা কেন্দ্র থেকে ভোটে লড়তে পারেন সোনামণি মুর্মু টুডু। ঝাড়গ্রাম থেকে ফের প্রার্থী হতে পারেন মধুজা সেন রায়। বালি থেকে সিপিএমের প্রার্থী হতে পারে অ্যাডভোকেট সব্যসাচী চ্যাটার্জি। এবং সবথেকে বড় চমক, হুগলি জেলার উত্তরপাড়া থেকে বিধানসভা নির্বাচনে লড়তে পারে বামফ্রন্টের ক্যাপ্টেন মীনাক্ষী মুখোপাধ্যায়।